দর্শক, বান্দরবানের রুমা উপজেলার পাইনদু ইউনিয়নের মোয়ালপি পাড়ার কাছে আজ ভোরে সেনাবাহিনীর সাথে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন কমান্ডার সহ দুজন নিহত, একজন আহত এবং সেখান থেকে 3টি এসএমজি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। বিশেষ করে আজ গতকাল রাত থেকেই মূলত বান্দরবানের যে পাইনদু ইউনিয়ন এবং রাঙামাটি বিলাইছড়ি এই সীমান্ত এলাকার মধ্যে কয়েকটি এলাকায় সেনাবাহিনী আর যে রুমার 36 বীর রয়েছে তারা সেখানে অভিযান পরিচালনা করে। বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা শেষে আজ ভোরে যে মোয়ালপি পাড়া রয়েছে, দুর্গম মোয়ালপি পাড়া পাইনদু ইউনিয়নের, সেখানে কেএনএফের একটি সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানেই কেএনএফের একজন শীর্ষস্থানীয় কমান্ডার সহ দুজন নিহত হয়েছে এবং সেখান থেকে 3টি এসএমজি রাইফেল, একটি চাইনিজ রাইফেল সহ বিপুল পরিমাণ সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনার পর মূলত ওইসব এলাকায় যে পাড়াগুলো রয়েছে আশেপাশের বোম, ত্রিপুরা, মারমাপাড়া এবং সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে রুমায় যে পর্যটকরা আসছে তারাও এখন সতর্কভাবে চলাফেরা করার জন্য প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর থেকে যেটি জানানো হয়েছে। এবং আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে সেখানে এখন বর্তমানে যে 36 বীর রয়েছে তারা সেখানে অভিযান পরিচালনা করছে ওইসব এলাকায় আশেপাশের যে সন্ত্রাসী তারা আছে কিনা এবং ওই এলাকায় আরও অস্ত্র সরঞ্জাম থাকতে পারে এই কারণে সেখানে এখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং ওই এলাকায় আরও বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে সেনাবাহিনী সেখানে অভিযান পরিচালনা করছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো রুমা গ্যারিসন ক্যাম্প। এখান থেকে মূলত 16 কিলোমিটার দূরে আজ যে সকালে এই ঘটনা ঘটেছে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে বেশ কিছুদিন থেকে কিন্তু এখানে সন্ত্রাসী তৎপরতা কমে যাওয়ায় রুমায় একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করে আজ এই ঘটনার পর একটি নতুন করে এখানে আতঙ্ক দেখা দিয়েছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে গত 2001 সালে মূলত এই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তারা ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা করে তারা আলোচনায় আসে এবং এই ঘটনার পরই গত 2023 সালে বান্দরবানের রুমা এবং থানসিতে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের 3টি শাখায় তারা ডাকাতি করে মূলত এই ব্যাপক একটি আলোচনায় তারা জন্ম দেয় এবং এই ঘটনার পর বেশ কয়েকটি তাদের সাথে শান্তি আলোচনা হয়েছে, কিন্তু এইসব ভঙ্গ করেই মূলত তারা সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে। এই অংশ হিসেবেই কিন্তু গতকাল যে আজ ভোরে এবং গতকাল রাতে যে সেনাবাহিনী যেখানে যে অভিযান চালিয়েছে এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা যেটি জানিয়েছেন যে পর্যটকরা যেখানে মূলত দুর্গম বগালেক বা এইসব এলাকায় যেতে তারা সতর্কতা তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং সেই সাথে এলাকায় বিভিন্ন জায়গায় এখন কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের নিরাপত্তা গ্রামগুলোতে তারা নিরাপত্তাও জোরদার করেছে। এটি ছিল আমার বান্দরবানের সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।